আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর, আওয়ামী লীগকে নিয়ে পুলিশ ইতিমধ্যে কি ভাবছে সেই ব্যাপারে বেশ কিছু মন্তব্য উঠে এসেছে আজকে ঢাকার ডিএমপির কমিশনারের বক্তব্যে। তবে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে 2 দিন হরতাল দিয়েছেন, আপনারা ইতিমধ্যে জানেন। এছাড়াও হরতাল এর পূর্বে তারা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। বিশেষ করে ইউনূস সরকারকে সরানোর জন্য তারা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছেন। সেই কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে লিফলেট বিতরণ করে মানুষকে ইউনূস সরকার সম্পর্কে সচেতন করা এবং ইউনূস সরকার একটি স্বৈরাচার সরকার, এই জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরা। এছাড়াও এরকম বিভিন্ন অনেক কার্যক্রম কিন্তু আওয়ামী লীগ ইতিমধ্যে হাতে নিয়েছে জনগণকে জানানোর জন্য। তবে আওয়ামী লীগের এই ব্যাপারগুলো জনগণ কতটুকু গ্রহণ করবে সেই ব্যাপারে গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, সেটা আপনাদের সামনে শেয়ার করছি। হাজার হাজার ছাত্র মারছে, তোমরা তাদের পক্ষে আমার মাঠে নামতে মানে তোমার কি আইন আছে? আইন আছে তোমার। আমরা আওয়ামী লীগ কিন্তু লিফলেট বিতরণ করার জন্য তাদের নেতাকর্মীরা কিন্তু নিজে নামেনি, তারা কিন্তু নেমেছে অন্য যারা হকারি করে বা রাস্তায় ছোট ছোট ছেলেপেলে যারা কাজ করে এই সমস্ত মানুষকে 200-400 টাকা দিয়ে তারা কিন্তু লিফলেট বিতরণ করতে লাগিয়ে দিয়েছে। এভাবেই ভিডিওতে যেটা দেখলেন যে এরকম যেই ছেলেটাকে ধরা হয়েছে তাকে কিন্তু টাকা দিয়ে আওয়ামী লীগের লোকজন রাস্তায় নামিয়েছে লিফলেট বিতরণ করার জন্য, এবং জনগণ কিন্তু ধরে হয়তো তাকে গণধোলাইও দিয়েছে। ইতিমধ্যে তার অবস্থা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে হয়তো তাকে মারধরও করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এতটাই ভীত সন্ত্রস্ত যে তারা দিনের মধ্যে মাঠে নামার সাহস পায় না। বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন দেওয়ালে তারা জয় বাংলা স্লোগান বা আওয়ামী লীগ আসবে ফিরে এরকম জিনিসপত্র তারা লিখে বেড়াচ্ছেন, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু তারা লিখতেছেন গভীর রাতে। এবং আমরা যে কয়েকজনকে দেখেছি এই লেখাগুলো লিখতে, তারা কিন্তু মাস্ক পরে, তাদেরকে যেন আইডেন্টিফাই করতে না পারে কেউ, এভাবে কিন্তু তারা এই লিখনগুলো লিখতেছেন। এবার আসি আওয়ামী লীগের হরতাল প্রসঙ্গে ডিএমপির পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই ব্যাপারটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর। খবরের শিরোনামে বলা হয়েছে, হরতাল মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, বললেন ডিএমপি কমিশনার। তবে পুলিশের মধ্যে যে আগের সেই জোশটা নেই সেটা কিন্তু আমরা ইতিমধ্যে সবাই জানি। পুলিশ যে ঠিকঠাক মতো কাজ করছে না সেটাও আমরা জানি। তবে এই হরতালকে কেন্দ্র করে পুলিশ কি ভূমিকা পালন করবে সেটাই তিনি বলেছেন। খবরের বিস্তারিত বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলছেন, হরতাল সহ যে কোনো নাশকতা মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কেউ যদি হরতাল সহ বিভিন্ন কর্মসূচি নাশকতার চেষ্টা করে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। শুক্রবার 21শে বইমেলা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মোহাম্মদ সাজ্জাদ আরো বলেন, ডিএমপির বাইরেও র্যাব গোয়েন্দা সংস্থা থাকবে নিরাপত্তায় নিয়োজিত। ওনার যেগুলো কথা বলা দরকার উনি সেগুলোই বললেন। তবে হরতালকে ঘিরে যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগের লোকজন মাঠে নামলে কিন্তু তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। ইতিমধ্যে কিন্তু পুলিশের পাশাপাশি বিএনপি বা জামাতও বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন বা এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত তারাও কিন্তু এই হরতালকে প্রতিরোধ করার জন্য কিন্তু মাঠে নামবেন, এরকম কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রচার করেছে। তবে এখন দেখার অপেক্ষায় যে আওয়ামী লীগের নেতাকর্মীগুলো এই হরতাল পালন করতে নামতে পারেন কিনা। আমার যতটুকু মনে হচ্ছে যে তারা শুধু ফেসবুকে হরতাল বা অবরোধ চালিয়ে যাবে, মাঠে নামার সাহস পাবে না। কারণ জনগণ কিন্তু এখনো তাদের যে গণহত্যা করে তারা পালিয়েছে এই ব্যাপারটা কিন্তু জনগণ এখনো ভুলেনি। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।